আসসালামু আলাইকুম এভরিওয়ান। জীবনের সবচেয়ে বাজে একটা জার্নির এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা জীবনে ভুলবো না। ঢাকা যাচ্ছিলাম, আবদুল্লাপুরের বাসে সবসময় যাই, তাহলে আম্মার বাসার সামনে লিংক রোডে নামা যায়, তো সেই জন্যই যাই। আর দেখা গেলো টিকিট কেটেছি, কিন্তু দুপুরবেলা বাস স্ট্যান্ড থেকে ফোন করলো সেই বাসটা ঢাকায় নষ্ট হয়ে আছে। দেন ওরা আমাদেরকে আরেকটা বিজনেস ক্লাসের টিকিট দিল, সেটা আবার স্লিপার ছিল। তো যাই হোক, আমরা নিচে নিয়েছিলাম। তারপরে তো আরও 1-1.5 ঘন্টা দেরি, 1.5 ঘন্টা বসে থাকার পর তারপরে গাড়ি আসলো। পেরেশান। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। 4:30টার দিকে সম্ভবত আমরা 14 এসে পৌঁছলাম। তো সেখানে একটু চা আর হালকা স্ন্যাক্স খেলাম। তো যাই হোক, এই তো তারপরে আবার বাসে উঠবো। আমার মেয়ের মেডিকেলের লাইসেন্স নেওয়ার ডেট দিয়েছিল 12 তারিখ, যার কারণে তাড়াহুড়ো করেই যেতে হয়েছিল। তো এই তো বাসে উঠে গেলাম, তারপরে তো আবার চললো এবং আরও জ্যামে পড়লাম। আর এত দেরি হচ্ছিল জ্যামে পড়ে কি আর বলবো, মানে আর ভালোই লাগছিল না, চলছিল এইভাবেই। আর বসে থাকতে কিন্তু খুবই বিরক্ত লাগে, যখন চতুর্দিকে গাড়ি থাকে মাঝখানে বসে থাকতে হয়, সেটা কিন্তু খুবই বিরক্তের। আর এরকম জার্নি খুব কমই করা হয়েছে এবারের মতো। এইভাবে অন্ধকারেই কেটে গেছে পুরো জার্নিটা। তো ঢাকার ভিতরে ঢুকেও আবার জ্যামে পড়লাম। যেখানে আমরা ভোরবেলায় পৌঁছে যাই, সেখানে প্রায় 9টা, 9:30 করে আমরা আরামবাগ যেয়ে পৌঁছলাম। তো এখানে একটু জ্যাম কম ছিল, ছুটলো। জ্যাম ছুটার পর কিছুক্ষণ চললো, তো খুবই বিরক্ত লাগছিল, এত বোরিং লাগছিল এবারে জার্নিটা, কি বলবো, আর বলার মতো না। আমরা চলছি, এই চলা মনে হচ্ছে শেষ হচ্ছে না, কারণ জ্যামে পড়ে অনেকক্ষণ সময় গিয়েছে। আর তারপর তো চলার শেষ নেই। আর এতক্ষণ এভাবে বসে থাকতে খুবই বিরক্ত লাগে, একটা নির্দিষ্ট সময় তো থাকে। যাই হোক, তারপরেও সহি সালামতে পৌঁছলাম। পড়লাম আরেক বিড়ম্বনায়, কোনো সিএনজি নেই। আমার মেয়ে, ওর ফ্রেন্ড, ওরা লাইসেন্স তুলবে, তো ওরা আরামবাগ থেকে ডিরেক্ট চলে গেল বিএমডিসিতে। আর আমরা মানে কি বলবো, লাস্ট পর্যন্ত মোটরের রিক্সায় আমাকে বাড্ডা যেতে হলো। আর কি করা। হ্যাঁ, বলো না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সব সময়, আল্লাহ যেন সবার যাত্রাপথে সব কিছু সহজ এবং খুবই সুন্দর রাখেন। আল্লাহ হাফেজ।